প্রথমত আমি বাংলাদেশের পপের প্রতিনিধি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের মুন্সিও বিষয় কেবির রান্দা তিনি মন্ত্রিত ছিলেন এই বিশ্বজাত উৎসর্গ করার জন্য, কিন্তু অনেক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। আমাকে পাঠিয়েছেন আর তার শুভেচ্ছা ভাবে আপনাদের সবাইকে জানাচ্ছি। প্রথমত প্রধান সুবলকে আর যারা তার সাথে এই মুভমেন্ট পপের এই প্রার্থনা নেটওয়ার্ক তাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে পপ এখন হসপিটালে আছেন। ফেব্রুয়ারি 14 তারিখ থেকে ওখানে চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো বিপজ্জনক, আর এর জন্য তার সাথে প্রার্থনা করি, কিন্তু বিশেষ করে তার জন্য এই সময় প্রার্থনা করতেছি তার সুস্থতার জন্য। আজকে আমি এই উপদেশে ব্যক্তিগত সহভাগিতা করতে চাই শুধুমাত্র প্রথম পাঠ থেকে একটি, আর দ্বিতীয় আরেক মঙ্গল সমাচার থেকে আরেকটি কথা। প্রথম পাঠে আমরা শুনলাম একটি ধরনের প্রার্থনার কথা। আব্রাহাম ঈশ্বরের সাথে একটি চুক্তির চিহ্ন হিসাবে হলোকাউস্ট আর বলি হিসাবে অনেক প্রাণী উৎসর্গ করেছেন, কেটে দিয়েছেন আর পাহাড়ও দিচ্ছেন সারা রাত। এইভাবে তিনি এই চুক্তি করতে চাচ্ছিলেন ঈশ্বরের সাথে। তার এই চিহ্ন এখন আর আমরা এইভাবে পালন করতেছি না। পুরাতন নিয়মে আমরা শুনি কতবার মামারিয়া জোসেফ বা প্রবক্তারা আমাদের ইসরায়েলের ঐতিহ্যের মধ্যে ছিল ঈশ্বর ধরনের বলি, রক্ত উৎসর্গ করা হতো ঈশ্বরের কাছে পাপের জন্য, ঈশ্বরের সাথে সংযুক্ত থাকার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ অনেক কিছু উৎসর্গ করত। আর এইভাবে রক্তাক্ত কিছু হলোকাউস্ট কিন্তু বিশেষ একটি বলি ছিল। হলোকাউস্ট হলো মানে পুরা জিনিস, প্রাণী শুধুমাত্র মেরে ফেলত না, তাও পুড়িয়ে দিত, যেন পুরাপুরি ঈশ্বরের কাছে যেত। আমরা শুনলাম যে ওই প্রাণীগুলো তো রাত পার করার পর আর নেই, ঈশ্বরের সব কিছু নিয়েছে। আর এইভাবে স্থাপিত রয়েছে আব্রাহাম আর ঈশ্বরের এই সন্ধি। এটা কিন্তু ছিল শুধুমাত্র একটি চিহ্ন। যিশুর এই যে আসল সন্ধির চিহ্ন, আমরা এই কথা শুনতেছি এই সময় শীতকালে, কারণ আমরা কিছুদিনের মধ্যে দেখবো আর পালন করবো আসল সন্ধি। এটা বলতে একবারের মতো একটি বলি উৎসর্গ করা হবে, কিন্তু যেন আর কোনো বলি উৎসর্গ করা লাগবে না। স্বয়ং যিশু নিজে তার রক্ত দিবেন আমাদের জন্য, মানব পরিত্রাণের জন্য, আর তার রক্তে সব ক্ষমা, সব আশীর্বাদ মানুষ পেতে পারবে। এখন এটা ছিল শুধুমাত্র একটি প্রস্তুতি, একটি শিক্ষণীয় কিছু, কিন্তু যিশু আত্মস্বর্গের সাথে তার এই জীবন দেওয়ার সাথে তার জীবন বিসর্জনের মধ্য দিয়ে আমরা পুরোপুরি এই চিহ্ন দেখি, পূর্ণতা পাই। এটা আমরা আসলে পালন করতেছি এখন খ্রিস্ট জাগের সময়। যিশু তার মৃত্যুর আগে রুটি নিয়ে দ্রাক্ষারস নিয়ে বলেছেন, এটা আমার দেহ, এটা আমার রক্ত, আর তোমরা এটা আমার নামে করো, আমার স্মরণে করো। আর এর জন্য আমরা তখন থেকে আর কোনো
গরুর রক্ত, সাগরের রক্ত, কোন প্রাণীর রক্ত ঈশ্বরের কাছে আর উৎসর্গ করি না, কারণ শুধুমাত্র উৎসর্গ করে ঈশ্বরের পুত্রের রক্ত, তার রক্তে আমরা আমাদের নিজের জীবন উৎসর্গ করার আহুতি। আমরা যেন বাধ্য হয়ে আমাদের জীবন যেন হয়ে উঠে নিবেদিত একটা প্রসন্ন হওয়ার চিহ্ন ঈশ্বরের কাছে। এটা হলো তাহলে আমার আজকে প্রথম কথা। আমরা যতবার উৎসর্গ করি খ্রিস্টজাত, ততবার আমরা যিশুর এই বলে উৎসর্গ করি ঈশ্বরের কাছে, আর ততবার আমাদের পাপের জন্য, সব মানব জাতির পাপের জন্য এই সুন্দর বলে উৎসর্গ করা হয় পিতার কাছে। এটা যেন তাহলে আমরা নতুন করে প্রত্যেকবার এইভাবে বিবেচনা করে উৎসর্গ করি। দ্বিতীয় কথা হলো দ্বিতীয় পাঠের মঙ্গল সমাচার থেকে। এখানে সাধু পৌল বলেছেন যে আমরা তো এই জগতের মানুষ নয়, আমরা স্বর্গের নাগরিক। আমাদের নাগরিকতা হলো স্বর্গীয়। আমরা এখানকার জন্য নয়, এটা আমাদের বাসস্থান নয়। আমরা শুধুমাত্র তীর্থযাত্রী হয়ে এই পৃথিবী আছি, কিন্তু আমাদের আসল বাসস্থান মৃত্যুর পরে আমরা পাবো। আর এই দায়িত্ব আমাদের আছে। আমরা এই দায়িত্ব পালন করতেছি এই বছর। এই জুবিলির হলো আশার জুবিলি। আশায় আমরা তো পেয়েছি পরিত্রাণ। আমরা এই আশায় জীবনযাপন করি, এই বিশ্বাসে আমরা মোকাবেলা করি আমাদের সব কষ্ট। এটা বোঝানোর জন্য আমি যদি গল্প বলি, প্রথমটা আমরা এরকম একজন একটি জায়গা গেল টুরিস্ট হিসাবে, একটা জঙ্গলের এলাকা, আদিবাসীরা ছিল ওখানে। আর তাহলে তিনি একবার একজনের বাড়িতে ঢুকলো, আর অবাক হয়ে গেল যে ওই মানুষ, ওই বাড়ির কর্তার কাছে মানে ঘরের মধ্যে কিছুই ছিল না, টিভি ছিল না, ফার্নিচার বেশি কিছু না, আর ব্রিজের না, মানে অনেক অনেক অভাবের ছিল তার চোখে। তিনি তাহলে তাকে জিজ্ঞেস করলো, কি হয়ে তাহলে আপনি এখানে বাস করেন? এটা তো এখানে কিছুই নাই। তিনি বলছেন, এটা তো আমার বাসস্থান নয়, আমি এখানে অল্প সময়ের জন্য আছি। নাকি আপনি বললেন আপনার কাছে কি এবং ফ্রিজ আছে, টিভি আছে, অন্য কিছু আছে? বলছে না, আমি তো কিছুদিনের মধ্যে আসলাম এই দেশে। বলছেন আমিও এই জায়গা কিছুদিনের মধ্যে আছে, কিছুদিনের জন্য এসেছে। এটা জন্য আমরা ভুলে না যাই, আমাদের আসল জায়গা এটা নয়, এই জগৎ নয়, অন্য রাষ্ট্র নয়। আমাদের রাষ্ট্র হলো স্বর্গ, ঈশ্বরের কাছে। তার কাছ থেকে আমরা এসেছি, তার কাছ থেকে আমরা জীবন পেয়েছি, তার কাছে যাচ্ছি। চাইলে না চাইলে চলে যেতে হবে, আর এই জন্য মানার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন আমরা এই স্বাধীনতা পাই, যখন আমরা এই মনোভাব নিয়ে জীবনযাপন করি, কোন বা কিছু বা মানুষদের প্রতি আকৃষ্ট না হয়ে জীবনযাপন করি, তখন আমরা এই আনন্দ পাই সবকিছু। কারণ আমরা জানি যে সবকিছু অস্থায়ী, স্থায়ী শুধু ঈশ্বর, স্থায়ী শুধু তার রাজ্য, স্থায়ী শুধু এইটা আমাদের আসল আবহাওয়া। আর এটার জন্য আমরা সবসময় যাত্রায় জীবনযাপন করি। এটার জন্য
যিশু আজকে রূপান্তরিত হয়েছে। তিনজন শিশুকে নিয়ে পিতর তাদের মধ্যে, যখন যাকবকে নিয়ে তিনি প্রার্থনা করতে গেলেন আর তাদের সামনে রূপান্তরিত হয়েছে। রূপান্তরিত হলো মানে কি? আসলে তিনি তার আসল বিষয় দেখিয়েছেন শিশুদের কাছে। তিনি কে? তিনি যে ঈশ্বরের পুত্র, এটা তারাও সরাসরি বুঝতে পেরেছে। আর এর জন্য এক মুহূর্তের জন্য স্বর্গ খুলে দেওয়া হয়েছে, আর ওখানে মসজিদ আর এলিও দেখা দিয়েছে তারই সাথে। কারণ নিয়ম আর প্রবক্তা সব কথা তার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। কিন্তু এটা শুধু নয়, আমার বিশেষ করে যেন লম্বা না হয় উপদেশ, এই কথা আপনাদের কাছে স্মরণ করায়। পিতর যখন শেষে যিশুকে কিছু বলার সাহস পায়, কি বলছেন? আমরা একটু জায়গা বানাবো, একটা তাবু বানাবো আপনার জন্য, এর জন্য, মসির জন্য। তার নিজের কথা চিন্তা করেন না, বলেনি আমাদের জন্য, আমাদের তিনজনের জন্য আর আপনাদের তিনজনের জন্য, আমরা সবাই এখানে থাকবো না। তিনি বলছেন কত সুন্দর এখানে থাকতে, কত সুন্দর, আর কিছু চান না। তার অবস্থাও দেখেননি, কারণ তার এই আকাঙ্ক্ষা যা ছিল, তার পিপাসা, তার হৃদয়ে সবকিছু যিশুকে দেখে এই অবস্থায় তৃপ্ত হয়েছে। আনিতেই হলো এই রূপান্তরের বার্তা আমাদের কাছে। এইটা হলো আসল স্বর্গ। আমাদের কাছে তো অনেক ছবি আছে, হ্যাঁ, দেখায় কিভাবে স্বর্গ, অনেক অনেক মেঘ আছে, বা স্বর্গদূতেরা ওখানে নাচতেছে, গান করতেছে। এটা কিন্তু মানে নিম্ন একটি আমাদের কল্পনার কাজ। কিন্তু আসলে আমরা যদি একটু বুঝতে পারতাম স্বর্গ কি, আমরা তো এখানেও থাকতে চাইতাম না আর এক মিনিট। আর এটা বলবো, আমি আরেকটি গল্প দিয়ে শেষ করি। এটা হলো আরেকটি ঘটনা। যখন আমি রোমে ছিলাম, একবার ওখানে পড়াশোনা করতেছিলাম, একবার কয়েকজন বন্ধু আসলো জার্মানি থেকে, আর ভাটিকান মিউজিয়াম দেখতে গেলাম। ওদেরকে দেখাইলাম জায়গা ইত্যাদি, কিন্তু ওখানে 15 ইউরো লাগবে না প্রত্যেকবার প্রবেশ করার জন্য। তাহলে আমি বললাম আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করবো, কারণ আমি দেখছি, তোমরা যাও। ওখানে অপেক্ষা করতে করতে দেখলাম একটা মেয়ে ছিল আমার দেশে, কলম্বিয়ার একটা যুবতী, আর তার সাথে তাহলে গল্প করতে লাগলো। তিনি আগে বলছেন কথা, মানে আলাপের মধ্যে বলছে আমি মরে যেতে চাই। আমার তো গেল, এটা কেমন, মানে অনেক সুন্দরী যুবতী, বুদ্ধিমান, বুদ্ধিমান, কেমন করে যে মরতে চাও কেন? সে বলছে কারণ আমি একবার মরে গেলাম। মনে করলাম, বলিনি তাকে, মনে গেল অবশ্যই, ঠিক আছে, শুনি, মনে করলাম। আচ্ছা, এটা কেমন বলো? বলছে আমি ফ্রান্সে, যিনি ফ্রান্সে থাকতো ওখানে পড়াশোনা করছি। বলছে আমার একটা রেসপিরেটরি ক্রাইসিস হলো একবার, আর আমি জানি যে আমি জানি না কতক্ষণ ধরে, কিন্তু আমি মরে গেলাম। আমাকে নিয়ে গেল হসপিটালে, ওখানে রিঅ্যানিমেশন করলো, আর আমাকে আবার নিয়ে আসলো। কিন্তু বলছেন আমি আর আসতে চাচ্ছিলাম না। আর আসতে চাচ্ছিলেন না কেন? বলছে আমি বলতে পারি না, বর্ণনা করতে পারি না কি দেখলাম বা কি উপলব্ধি করলাম, কি হলো, কিন্তু আমি শুধুমাত্র বলতে পারি যে এত ভালো লাগলো, এত ভালো ছিল যে আমার ইচ্ছা নেই এখানে আসতে। আর এখন আমার শুধুমাত্র এখান কাজ যে ওখানে আবার ফিরে যাব, আমি আবার করতে চাই, আমি চলে যেতে চাই। আমার আর ভয় নেই, আমার আর ভয় নেই।
নিরাপত্তা মোটামুটি বিশ্বাস করতে পারি আর সহযোগিতা করি প্রায়, কারণ এটাই হলো আসলে বাইবেলের কথা। যিশু কখনো বর্ণনা করেননি কি এরকম হবে ওখানে, শুধুমাত্র আমরা শুনলাম এটা যখন রূপান্তরিত হয়েছে। আর শিষ্যদের এই যে তারা লেখার সময় বলতে পারে না, মানে কি ধরনের তার কাপড় হয়ে গেল, কত ঝোল যে হয়ে গেল তার অবস্থা, এটাই শুধু বলে, কিন্তু আর কিছু না। শুধুমাত্র বলে প্রভুর বাণী যা মানুষের ধারণা মনে আসতে পারে না, যা চোখেও পড়েনি, যা তার বুদ্ধির মধ্যে নাই, তা ঈশ্বর প্রস্তুত করেছে যারা তাকে ভালোবাসে তাদের জন্য। এইরকম মানে আমরা কল্পনা করতে পারি না। রূপান্তরের কথা হলো তাহলে শিষ্যদের কাছে একটি আনন্দের বার্তা, কারণ তারা এখন যিশুর যাতনা মোকাবেলা করবে, আর তারা অনেক ভয়ে পালিয়ে যাবে আর অনেক ঘটনা ঘটবে, কিন্তু তারা যেন বিশ্বাসে দৃঢ় হয়ে থাকবে যিশু এটা করতে চেয়েছে। আমাদের কাছে হয়তো এইরকম সুযোগ নাই, ওই মেয়ের মতো বা অন্যদের মতো এই ধরনের অভিজ্ঞতা হবে না সরাসরি, আমরা যেন কিন্তু এই কথা শুনে সাহস পাই, আমাদের বিশ্বাস, কিন্তু এই আমরা আশায় তীর্থ করতেছি। আমাদের এই পৃথিবীর মানে আপন কিছু নাই, কেউ না, এত বিলাপ, এত কষ্ট যখন কেউ মারা যায়, মানে খ্রিস্টানদের মধ্যে এটা হওয়ার কথা নয়। কারণ আমরা তো শুধুমাত্র গুডবাই বলতেছি কিছুক্ষণের জন্য, যারা একসাথে থাকবে ঈশ্বর স্বর্গে, আমাদের আসল রাস্তা, আমাদের আসল বাসস্থান। আসল তাহলে আমরা আজকে মঙ্গল সমাচারের এই প্রভুর বাণীতে আরো অনুপ্রাণিত হয়ে এইভাবে আমাদের এই জুবিলি পালন করব। প্রার্থনা করে পূর্ণ পিতা পৌল ফ্রান্সিসকে স্মরণ করি, তিনিও যেন ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তার বয়স অনেক, সবাই আমরা জানি যে মানে কোন তার অবস্থা থেকে বের হওয়া কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঈশ্বর চাইলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরাও প্রার্থনা করি এটার জন্য, কিন্তু প্রার্থনা করি প্রথমত যেন ঈশ্বর তার মধ্য দিয়ে যতদিন চান আমাদের মণ্ডলীকে পরিচালনা করেন। এই প্রার্থনায় আসুন আমরা এই খ্রিস্ট জাগ উৎসর্গ করি।